বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ পরিষ্কার বলে দিয়েছেন, আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছে সরকার। অথচ এতদিন ধরে সরকার বলে আসছিল দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে, বিদেশ থেকেও তেল আসছে। মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্য নির্ধারণে একটি আইন আছে, সেই আইন অনুযায়ী প্রতি মাসে দামের সমন্বয় করা হয়। গত মাসে কোনো সমন্বয় করা হয়নি, কিন্তু আগামী মাসের দাম নিয়ে তারা কাজ করছেন। যদি প্রয়োজন হয় তাহলে মন্ত্রিসভায় আলোচনা করে দাম বাড়ানোর চিন্তা করা হবে। কিন্তু মন্ত্রী এটা বললেন না, আন্তর্জাতিক বাজারে এতদিন ধরে জ্বালানি তেলের মূল্য অনেক কম ছিল, কিন্তু সরকার তো দাম কমানোর চিন্তা করেনি। মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে ডিজেল মজুদ আছে 1,64,644 টন। 30 এপ্রিলের মধ্যে আরো 1,38,000 টন ডিজেল আসবে। অকটেন মজুদ আছে 10,500 টন, আসবে আরো 71,543 টন। আর পেট্রোল মজুদ আছে 16,000 টন, আসবে 36,000 টন। মন্ত্রীর দাবি, এসব মজুদ ও আসন্ন সরবরাহ দেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত। মজুদ যদি পর্যাপ্ত থাকেই তাহলে দাম বাড়ছে কেন? গণমাধ্যম কিন্তু বলছে ভিন্ন কথা। বাপেক্সের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 30 মার্চ পর্যন্ত দেশের মোট জ্বালানি মজুদ ছিল 1,92,919 টন। আর এই মজুদ দিয়ে মাত্র 15 থেকে 16 দিন চলবে। অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি নাগাদ যদি নতুন করে তেল না আসে তাহলে মজুদ ফুরিয়ে যাবে। মন্ত্রী যে আসন্ন সরবরাহের কথা বলছেন, সেগুলো কবে আসবে সেটাই এখন বড় প্রশ্ন। সংকটের মূল কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের সময় মজুদের পরিমাণ কমিয়ে রাখা। আন্তর্জাতিক জ্বালানি মানদণ্ড অনুযায়ী একটি দেশে সাধারণত 90 দিনের জ্বালানি তেল মজুদ থাকা প্রয়োজন। ইউনূস সরকার এ বিষয়টি না মেনে 15-16 দিনের মজুদ রাখার প্র্যাকটিস করেছে। 90 দিনের মজুদ থাকলে দেশ আজ এই সংকটে পড়তো না, কারণ এরই মধ্যে ইরান বাংলাদেশি জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে। একই সাথে কৃত্রিম সংকটও তৈরি হয়েছে। তেল পাওয়া যাবে না এই আশঙ্কায় অনেকে অতিরিক্ত তেল মজুদ করেছেন। গতকাল পর্যন্ত প্রায় 4.5 লাখ লিটার মজুদ তেল উদ্ধার করা হয়েছে। সরকার কড়া ব্যবস্থা নিলে মজুদ বন্ধ করা যেতে পারে, কিন্তু দাম বৃদ্ধি করলে সংকট আরো বাড়বে। কারণ তেলের দাম বাড়ানোর প্রভাব পড়বে সব জায়গায়। পরিবহন খরচ বাড়বে, পণ্য পরিবহনে ডিজেল ব্যবহার হয়, দাম বাড়লে পণ্যের দামও বাড়বে। তখন দোকানের পণ্য থেকে শুরু করে বাজারের সবকিছুর দাম চড়বে। সেচ মৌসুমে কৃষকদের ওপর চাপ বাড়বে। ডিজেলের দাম বাড়লে সেচ খরচ বেড়ে যাবে, উৎপাদন খরচ বাড়লে ধানের দামও বাড়বে, শিল্প উৎপাদন ব্যয় বাড়বে। বিদ্যুৎ ও জ্বালানি খরচ বাড়লে কারখানার পণ্যের দামও বেড়ে যাবে। অর্থাৎ এক কথায়, জ্বালানি তেলের দাম বাড়ার অর্থ হলো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। এর মধ্যেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে। নতুন সরকার ক্ষমতায় এসেই মানুষের জীবনযাত্রাকে দুঃসহ করে তুললে সরকারও বিপদে পড়বে। অন্যদিকে অর্থমন্ত্রী এরই মধ্যে বাজেটের চাপের কথা বলেছেন, অর্থাৎ দাম বাড়লেও চাপ, না বাড়লেও চাপ। কোন চাপটা সহ্য করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে।